কিরে আমরা সিআইডি ব্যাকগ্রাউন্ডে সিআইডির মিউজিক না নাকি কেজিএফ এর মিউজিক কোন মাথার ভিতর রে বস এডিটর তো আপনি। বস বস আমরা কোন মিশনে যাচ্ছি? আমরা যে মিশনে যাচ্ছি মারাত্মক ভয়ঙ্কর মিশন। মিশনের নাম কি বস? মিশনের নাম হলো হেডফোন কেআইডি। আর এই হেডফোন কোনো সাধারণ হেডফোন নয়। এই হেডফোন যার কাছে থাকবে সে যদি কানে দেয় তার আশেপাশে যত চুতিয়া লোক আছে সবাই রে মনে কথা শুনবে। আর ওই হেডফোন আছে ড্যান্সার আছে কিলারের কাছে, আর বাঘের মুখ থেকে ওই কেআইডি হেডফোন আমি চিনিয়ে নিতে যাচ্ছি। চলো। ভাই আমার দাম্পত্যের জন্য অসুখী, তাই ভাইয়ের নাম আমার সুজুকি। হেডফোন কে আইডি একমাত্র শুধুই আমার। এখন আমি পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী ব্যক্তি। এই সেনাপতি, বলুন মন্নের হাস। হেড মন্ত্রী, এটা মহারাজ নয়, মহারাজ হবে। ও সরি মহারাজ, আমার জুতো আপনার গাল। কাট কাট। দেখি ভিডিওটা কেমন হলো। বস আমরা কি টিকটক দেখতে এসেছি তাই না? ওই হলো সুযোগের ভাই টিকটকার প্রতিবন্ধী। বস আমি বুঝছি, এটা হলো টিকটক আর প্রতিবন্ধী, ওই যে সুযোগের ভাই না? এর কিডন্যাপ করে তোর ভাইকে হুমকি দেবো। বলবো যে হয় হেডফোন দে, কে আইডি হেডফোন দে, নইলে তোর ভাইকে গুম করে দেবো। টিকটকে ভালো দেশ মেয়েদের আইডি, আমরা হইলাম সিআইডি। শেষ, মেরে দিল রে, মেরে দিল। বস, কে আপনার পিছন মেরে দিল? ওইদিকে সিআইডিরা আমার ভাইকে মেরে দিল, তোরা এখানে আমার সাথে মজা নিচ্ছিস না? কি বলেন বস? আপনার ভাইকে সিআইডিরা মেরে দিয়েছে? তোকে আবার দহা দিয়ে বলা লাগবে রে, শুনতে পাচ্ছিস না? বস আপনি জানলেন কিভাবে? হেডফোন কে আইডির মাধ্যমে। বস হেডফোন কে আইডির মাধ্যমে শুধু শোনা যায়, আপনি দেখলেন কিভাবে? এখন বেশি বোঝোস না, এখন বেশি বোঝোস। সিআইডিরা মনে জানে না ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলেছে। এবার বুঝবে সিংহের কত তেজ। বস কিরম তেজ? গরম তেজ গরম। হ্যাঁ রনি, মিসাইলটা রেডি কর। হ্যাঁ রকি, রাশিয়াকে ফোন দে, সবচেয়ে বড় অস্ত্র লাগবে আমার, সিআইডিকে ধ্বংস করে ফেলবো। পকেটে নাই একটা টাকা, আবার মিসাইল। 6 বছর থাকি আমাদের বেতন দিতে পারে না, আবার ফির মিসাইল। ভাবলি সামনে কয় কোনো বাজেট টাজেট লাগবে না রে। এখন কেআইডির মাধ্যমে এবার সিআইডিদের খুঁজে বের করবো। এবার বুঝবে সিংহর তেজ। চলো। হাট! তোর বস আমি না তোরা রে, তোরা আমার সামনে পিছনে আয়। বস সুযোগীর ভাই তো শেষ, এখন সুযোগী তো আমাদের ছাড়বে না, এখন আমরা বাঁচবো কিভাবে? সেটা না হয় বুঝলাম, তোরা দুইজনকে। বস আমি মনির আর ও ফেডি। তাহলে দয়া আর অভিজিৎ কো? অভিজিৎ স্যার তো মুসলমানি করছে, আর দয়া স্যার সুযোগীর ভাইকে মারছে জন্য লেজ গুটি পালিয়েছে। তাহলে ফাইসা গেলাম আমরা, এখন এই লাশ নিয়ে করবো কি? বস টেনশনের কোনো কারণ নাই, সুযোগীর হাত থেকে বাঁচার জন্য আমাদের কাছে এক সলিউশন আছে। কি সলিউশন? বস ভণ্ড সাধু। যেখানে সুযোগীর ভয় সেখানে ভণ্ড সাধু হয়। তাহলে চলো ভণ্ড সাধুরাটায়। এই লাশটা লাশটারে ফেলা দে।
সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, টিং টিং টিং, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা। ব্যাকগ্রাউন্ড মিউজিক থামা। 3 নাম্বার মন্ত্র পায়া দিলাম, পায়া গেল গু, নাম আমার ভণ্ড সাধু। এই নে 100 টাকা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার জন্য। আর এখান থেকে চলে যা, সাধু এখন ধ্যানে বসে। বস বস বস, ওই যে আমাদের সমস্যার সমাধান, ভণ্ড সাধু। আসুন আসুন আসুন। বাবা বাবা, এরে আমার ধ্যান ভাঙালি, 7 বছর পর তোদের হবে সুখের ঘর। সাধু বাবা আমাদের সমস্যা হলো। তোরা কি সমস্যার জন্য এখানে এসেছিস আমি সব জানি। কিরে, সাধু বাবার এত পাওয়ার, আমাদের ব্যাপারে সব জানে। সাধু বাবা বলুন তো আমাদের একটু ব্যাপারে। শোন তাহলে তোদের সমস্যা। জয়েন্টে জয়েন্টে ব্যথা, গিটায় গিটায় ব্যথা, পয়েন্টে পয়েন্টে ব্যথা, শুইতে গেলে মাজা কিট কিট করে। হেই, এটা সাধু বাবা না হকার? এই চলো। এই দাঁড়া, সমস্যার কথা শুনলি, টাকা দিবি না? হাতি ঘোড়া পরিল চল, মশাশি কই কতক্ষণা জল, চলো। টাকা না দিয়ে গেলে না, তোদের অভিশাপ দিলাম, তোদের কোনোদিন বিয়ে হবে না। শগুনে তো কোনোদিন গরু মরে না, চলো রে। সাধু বাবাও দিয়েও কাজ হলো না, এখন আমাদের সুযোগের হাত থেকে বাঁচাবে কে? আমাদের মরণ নিশ্চিত বস। মরণ তো তোদের হবে রে। কারণ সুযোগী ভাই, আপনি এখানে? তোরা আমার ভাইকে মেরেছিস, যা তোদের আমি মাফ করে দিলাম। যাই হোক, সুযোগী ভাইয়ের পিছন ভালো আছে। কি বললি? আমার পিছন ভালো? দাঁড়া। কিরে, হাত দিয়ে কিভাবে গুলি করে? বস বস, টিকটিকের ভাই তো তাই